একটি ব্যতিক্রমধর্মী ভিডিও দেখো। সোয়িং শব্দটি কখনো কি শুনেছ? ভিডিওর টাইটেল দেখেই তো ক্লিক করেছো, তাই না? সোয়িং হচ্ছে কয়েক পদের তরকারি রান্নার সাথে এক টিফিন ক্রিয়ার ভাত। বৌদ্ধদের যে প্যাগোডা বা মন্দির থাকে, সেই মন্দির বা প্যাগোডা রয়েছে বেশ কয়েকজন লাল কাপড় পরিহিত ভন্তে বা ভিক্ষুক। ভিক্ষুক নয়, কিন্তু এদেরকে বলা হয় ভিক্ষুক। এনারা মাথা মুড়িয়ে গেরুয়া কাপড় পরিহিত থাকেন। এনারা সংসার করেন না। এনারা গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে তাদের অন্ন সংগ্রহ করেন এবং তাদের হাতে থাকে ভিক্ষান্ন পাত্র। এনারা মাথা মুড়িয়ে রাখেন এবং গেরুয়া বসনে থাকেন। প্রত্যেকটা গৃহীকে মাসে একবার করে এই সোয়িং দিতে হয়। কেউ সকালে দেন, কেউ সকাল 10টায় দেন, অর্থাৎ দুপুরের খাবার দেন। রাতে এনারা উপোস থাকেন, তবে পানীয় খেতে পারেন। এই ভিক্ষুদের সাথে কিন্তু মন্দিরে কয়েকজন ছেলেপুলেও থাকে, যারা ভিক্ষুদেরকে সহযোগিতা করেন বিভিন্ন কাজে। তারাই সোয়িং নিতে আসে। এই ভিক্ষুরা কিন্তু মন্দিরের বিভিন্ন উন্নয়নমূলক কাজও করে থাকেন, যারা মন্দির রক্ষণাবেক্ষণের জন্য সদা ব্যস্ত থাকেন। আমি এখন যে মাছগুলো কুটছি, এগুলো হচ্ছে হাঙ্গর শুটকি। এগুলো দিয়ে আমি সবজি রান্না করব। ভিক্ষুদের হাতে থাকে ভিক্ষান্ন পাত্র, এগুলাকে বলে সাবাই। ওনাদের হাতে যে পাত্রটা দেখতে পাচ্ছেন, এগুলাকে বলে আমরা সাবাই। এগুলো এখন কোনো কোনো গ্রামে গৃহীরা ঘরে রান্না করে থাকে এবং সেই খাবারগুলো পরিপাটি করে সাজিয়ে রাখে, আর মন্দির থেকে এসে ওরা নিয়ে যায়। আজকে আমি 10 জন ভিক্ষুর জন্য প্রায় 4টি পদ রান্না করব। রান্নাগুলো কিন্তু খুব উপাদেয় এবং টেস্টি হতে হবে। এই শ্রদ্ধাবোধ এবং আন্তরিকতা নিয়ে আমরা রান্নাগুলো করে থাকি। 4টা পদের মধ্যে একটা হচ্ছে ইলিশ ঝাটকা ফ্রাই করব। তারপর হাঙ্গর শুটকি দিয়ে সিম, আলু এবং মূলা রান্না করব। এরপরে মুরগির মাংস আমি ফ্রাই করে তারপর রান্না করব রেজালার মতো করে, মাখো মাখো করে রেজালার মতো করে রান্না করব। চিংড়ি মাছ ভুনা করব। চটপটিও রান্না করব, তবে সেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি। আজকে আমাকে প্রায় রাত 12টা পর্যন্ত রান্নাগুলো করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই পদগুলো আমি সুন্দর করে রান্না করতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমাকে জেগে থাকতে হবে। কালকে আবার ভোর 4:30টায় আমাকে উঠতে হবে। 4:30 বাজে উঠে আমাকে রান্নাগুলো আবার গরম করতে হবে এবং চিকন চালের ভাত রান্না করতে হবে প্রায় 10 জন ভান্তের জন্য। ওরা ভোর 6টা বাজে এসে বেল টিপবে। বড় বড় টিফিন ক্যারিয়ার নিয়ে আসবে। কুচি কুচি করে কাটা ক্ষীরা, টমেটো এবং গাজরের সালাদও থাকবে। তারপর দেব এক টিফিন ক্যারিয়ার ফ্রুট। ওখানে থাকবে আপেল, বড় বড় ঢাসা ঢাসা পেয়ারা এবং মোসাম্বি। এগুলোকে কেটে সুন্দর করে কুচি কুচি করে কেটে এগুলোকে একদম ফ্রুট সালাদের মতো এক টিফিন করে রেডি রাখবো। দেখতে থাকো, ভিডিওটা কিন্তু পরে দেখাবো। এই কাজগুলো কিন্তু আমাদের খুব পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে করতে হয়। কিছুক্ষণ আগে খবর পেয়েছি একজন রিলেটিভ স্ট্রোক করে মারা গেছেন, তাই মনটা খারাপ হয়ে গেল। তাই আজকে রান্নাটা অনেকটা চাপ নিয়েই করেছি। তাই রাত 8টা বাজে আবার মন্দিরে গেলাম ওই রিলেটিভটিকে একটু শেষবারের জন্য দেখার জন্য। আমাকে 2 ঘন্টার মধ্যেই কাজগুলো সারতে হবে, তাই আমাকে 2টা চুলা ব্যবহার করতে হবে। একদিকে আমি সিলিন্ডার গ্যাসের চুলা এবং অন্যদিকে রয়েছে ইনফ্রারেড ইলেকট্রিকের চুলা। গ্যাসের চুলায় 2টা রান্না চাপাতে হবে এবং ইনফ্রারেড চুলায় একটা রান্না চাপাতে হবে। ইনফ্রারেড চুলাটাও কিন্তু বেশ কাজের, এটা অনেকটা বিদ্যুৎ সাশ্রয়ী। এটা সিলিন্ডার গ্যাস থেকেও আমার বেশ স্বাচ্ছন্দ্য লাগে। রান্নার আগে আমি রান্নাঘরটাকে খুব পরিষ্কার করে নিতে চাই, কারণ রান্নাটা একটা মানসিক ব্যাপার। পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে যদি রান্না শুরু না করি, তাহলে রান্নাগুলোও মনে হয় ভালো হবে না। আর এটা যেহেতু মন্দিরের জন্য রান্না করছি, তাই রান্নাগুলো খুব পরিপাটি এবং সুন্দর, একটু ভালো মানের হতে হবে। সুন্দর মন নিয়ে রান্না করলে রান্নাটাও সুন্দর হবে বলে আমি মনে করি। সকল তরকারি, মাছ, মাংস আমি আগেই ধুয়ে একদম পরিষ্কার করে আমি রেডি করে রেখেছি।
এবার আমি রান্নাটা চাপিয়ে দেব। আমি 2-3টে রান্না একসাথেই করব। আজকে আমার কোনো হেল্পিং হ্যান্ড ছিল না এবং বাড়িতেও কেউ ছিল না, আমাকে একাই করতে হচ্ছে কাজগুলো। আমি খুব ভয়ে ভয়ে কাজগুলো করছিলাম, কেমন হবে রান্নাটা। ইনফ্রারেড চুলায় কিছু মুরগির মাংস নিজেদের জন্য গ্রিল করছিলাম, নিজেরা খাবার জন্য। এগুলো কিন্তু মন্দিরে দেব না। এই মাংসগুলোকে আমি আগে সয়া সস, চিলি সস, পেঁয়াজ বাটা, রসুন বাটাগুলি ম্যারিনেট করে রেখেছিলাম। এই ডেকচিটা হাঙর মাছ রান্নার জন্য। তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছিলাম। পেঁয়াজ কুচি ছেড়ে দেওয়ার পরে যে হাঙর মাছগুলো কুটে রেখেছিলাম সেগুলো একটু ভেজে নেব। আবার অন্যদিকে ইনফ্রারেড চুলায় ননস্টিক সসপ্যান তুলে দিয়েছি। একদিকে হাঙর মাছ কষাচ্ছি, ভেজে নিচ্ছি, আবার অন্যদিকে চুলায় সসপ্যান। এবার আমি হাঙর মাছের মধ্যে যে মরিচ, ধনিয়া এবং জিরা গুঁড়া আগে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ছেড়ে দিলাম এবং কষাচ্ছি। অন্যদিকে ইনফ্রারেড চুলায় সসপ্যান, সেখানে এবার তেল ছেড়ে দিলাম। এখানে আমি ইলিশ ফ্রাই করব। ইলিশ মাছগুলো আগে আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম লবণ টবণ দিয়ে। এই সবজিগুলো হচ্ছে হাঙর মাছের জন্য। এই যেমন মূলা, আলু, সিম, এটা সবজি হাঙর মাছ দিয়ে অনেকটা সবজি আকারে রাখবো। এবার তেল গরম হলে তাতে ইলিশ ফ্রাইগুলো, ইলিশ ম্যারিনেট করা ইলিশ মাছগুলো ছেড়ে দিলাম। আমার ইলিশ মাছগুলো কিন্তু ভাজি হচ্ছে। এবার আমি মুরগির মাংসগুলো ম্যারিনেট করব। তাতে পরিমাণ মতো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরে ধনে গুঁড়ো দিয়ে এবং পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে এগুলোকে ম্যারিনেট করব। ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। ওদিকে আমার ইলিশ ফ্রাইগুলো হচ্ছে, এগুলোকে উল্টিয়ে দেবো এবার একটু, যেন একটু লাল লাল হয়, মচমচে হয়। ও হ্যাঁ, এখানে এই ইলিশ ফ্রাইগুলোর সাথে কিন্তু আমি একটু কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম। আমার মুরগির মাংসগুলো আমি ম্যারিনেট করে রেখেছি। অন্যদিকে চুলায় আমার হাঙর শুক্তোগুলো সবজির সাথে সিদ্ধ হচ্ছে। এরই মধ্যে কিন্তু আমার ইলিশ ফ্রাইগুলো হয়ে গেছিলো। এবার আমি যেই ডেকচিটা দিয়েছি এটা হচ্ছে মুরগির মাংস রান্নার জন্য। তেল গরম হলে তাতে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি এবং কিছু পেঁয়াজ কলি কুচি দিয়ে তেজপাতা দিয়ে আলুগুলো একটু ভেজে নিলাম। আবার দেখো প্রেশার কুকারে আমি মটর ডালও সিদ্ধ করতে দিয়েছিলাম। আমার 3 দিকে রান্না হচ্ছে। খুব চাপে ছিলাম কিন্তু রান্নাগুলো করতে আমার খুব ভয় ভয় লাগছিল, কি জানি তারপর দিন সকালে আমি রান্নাগুলো সুন্দরভাবে পরিপাটি করে সাজাতে পারবো কিনা। তথাগতের আশীর্বাদে আমার রান্নাগুলো হয়ে গিয়েছিল এবং ভোরে এই দৃশ্যটা হচ্ছে যে ভোর 4টের দৃশ্য। কিছুক্ষণ পরে 6টা বাজলে ওরা সোয়াইং নিতে আসবে। আমার পরিপাটি করে সাজানো হয়ে গেছে রান্না। এই টিফিন ক্যারিয়ারগুলো কিন্তু ওরা মন্দির থেকে এনেছে। বড় টিফিন ক্যারিয়ারটিতে আছে ভাত। এই সোয়াইংগুলো কিন্তু আমাদের মাসে একবার করে দিতে হয়। কেউ ভোর সকালে দেয়, আবার কেউ 10টা বাজে দেয়। রাতে ওনারা উপোস থাকেন, অষ্টশীল নেন। কষ্ট হলেও এটা আমাদের করতে খুব ভালো লাগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এরকম নতুন ধরনের অভিজ্ঞতা এবং নতুন ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রেখো প্লিজ।